নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশন থেকে বেশ কিছুটা দূরে একটি বোগেনভেলিয়ার নার্সারিতে। এখানে দাদা একা হাতে কিভাবে এই কর্মযজ্ঞ শুরু করেছেন জানবো তার মুখ থেকে, আর জেনে নেব এই নার্সারিতে কত রকমের বোগেনভেলিয়া আছে এবং তাদের কেয়ার, এবং আপনারা এখান থেকে নিয়ে যাওয়ার পর কিভাবে সেই বোগেনভেলিয়া গাছগুলিকে কেয়ার নেবেন এবং সারা বছর আপনারা কিভাবে এর মেনটেন্স করবেন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। চলে যাব এই নার্সারির যিনি ওনার আছেন তার কাছে, জেনে নেব এই নার্সারিতে কত রকমের বোগেনভেলিয়া আছে এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত একটু ধারণা নেব। চলুন তাহলে চলে যাওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আচ্ছা। বলছি আমার নার্সারির নাম হলো গ্রিন প্ল্যান্টস নার্সারি। আর এখানে ভ্যারাইটি প্রায় 200 প্লাস ভ্যারাইটি আছে। সব কিছুই আমি নিজেই করি, আপনিও দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা ভ্যারাইটি এখানে এরকম, প্রত্যেকটা ভ্যারাইটি দেখছেন এরকম 4 ইঞ্চিতে আছে, পিপিতে আছে। আমি কিন্তু হোলসেল করি, ওই জন্য দামটা ঠিকঠাক বলি না সঠিক। এবারে আপনারা আমাকে ওনাকে ইনবক্স করবেন বা আমাকে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে স্ক্রিনের বিভিন্ন জায়গাতে আমরা এই নার্সারির নাম্বার দিয়ে দেওয়া থাকবে, আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা মানে আমাকে এসএমএস করবেন, আমি বলে দেবো দামটা আমি সঠিক বলছি না, মানে ভিডিওর মাধ্যমে বলছি না। ওখানে আপনারা করবেন, মানে এসএমএস করবেন, আমি তাতে দাম বলে দেবো। কারণ আমি এখান দিয়ে কিছু হোলসেলও করি তাদের সমস্যার জন্য, ওই জন্য আমি ডাইরেক্ট দামটা আমি বলতে পারি না। তা আমি দেখাচ্ছি কি কি ভ্যারাইটি আছে, দাদা একটু সামনে আসুন। আচ্ছা, আপনার নামটা আগে জানবো। আমার নাম অরিজিৎ ঘোষ। অরিজিৎ ঘোষ, আপনারা ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন এই অরিজিৎ ঘোষের, এবং সেখানে প্রচুর মানুষ হচ্ছে কি এখানে আসেন এবং এখান থেকে গাছ নিয়ে অত্যন্ত স্যাটিসফাই হয়। আমিও চলে এসেছি এখানে, দেখে নেব কি কি গাছ আছে এবং সেগুলো সম্পর্কে যতটা পারবো আপনাদেরকে ধারণা দেব। বলুন। হ্যাঁ, কিছু কিছু নতুন ভ্যারাইটির মধ্যে যেমন আছে কায়াটা ভেরিগেটেড গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছ কত সুন্দর গাছ। কায়াটা ভেরিগেটেড 4 ইঞ্চিতে ম্যাচিওর সায়ন, আর এরকম 4 ইঞ্চিতে পেয়ে যাবেন কায়াটা ভেরিগেটেড। আরজে থিমা গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছ আরজে থিমার গাছগুলো দেখুন কত সুন্দর। চিত্রা রুস্টকে আছে, আবার কিছু কিছু পিপিতেও আছে। এগুলো হচ্ছে স্প্লাশ ভেরিগেটেডের চারাগুলো দেখুন কত সুন্দর, স্প্লাশ ভেরিগেটেড। আরও আমি দেখাচ্ছি, এখানে আছে যেগুলো বিজ্ঞানী ভেরিগেটেড চারা নিতে চাইলে চলে আসবেন গ্রিন প্ল্যান্ট নার্সারিতে। এগুলো দেখুন বিজ্ঞানী ভেরিগেটেড, এবং রুট স্টক যথেষ্ট স্ট্রং এবং হেলদি। আমার রুট স্টক হচ্ছে আমার ভাগ করা আছে, কিছু লোকাল আইডি মানে একটু নর্মাল হয়ে গেছে, সেই আইডিতে আমি সরু রুট স্টক ব্যবহার করি, যেগুলো একটু দাম বেশি সেগুলোতে আমি মোটর স্টক ব্যবহার করি। মানে সরুগুলো তার ফেলা যাবে না পয়সা দিয়ে কিনে, তাই সব রকম ব্যবহারে আমি করি। আর তাছাড়া এখানে দেখছেন গোল্ডেন হোয়াইট ফ্লেম ম্যাচিওর চারা। সাউন্ড দেখেই বুঝতে পারছেন কেমন ম্যাচিওর, সব টেপ খুলে দেওয়া হয়েছে কত সুন্দর। এরকম গোল্ডেন হোয়াইট ফ্লেমের চারা আছে। সাকুরা বেলাকন্ডা স্টক, আবার নতুন স্টক হচ্ছে, পুরনো স্টকের মাল কিছু শেষ হয়ে গেছে, এখনও অল্প আছে। তারপরে বাটার কাপ তো একদম দাম কম, আমার কাছে সব থেকে বাটার কাপের দাম শুনতে গেলে আমার কাছে সব থেকে কম। বাটার কাপ এবং গোল্ডেন বাটার কাপ দুটোরই দাম কম। আচ্ছা, একটু কি এই বাটার কাপের দামটা জানা যেতে পারে? হ্যাঁ, বাটার কাপের দামটা আমি বলে দিচ্ছি 99। হ্যাঁ, আবার যদি আরও কেউ বেশি নেয় তাতে আরও দাম কমে যাবে, তাতেও মানে বন্ধুরা শুনলেন, বাটার কাপ কিন্তু অত্যন্ত মানে ক্রেজি একটা প্ল্যান্ট, এবং সেটা মাত্র 99-এ পেয়ে যাবেন। এরকমই গাছ পাবেন সব, কিন্তু এরকমই মাথা কেটে দেওয়া হয়েছে, প্রত্যেকটা গাছ ম্যাচিওর, মাথা কেটে দেওয়া হয়েছে, প্রত্যেকটা গাছ ম্যাচিওরই দেখুন। 99-এ পেয়ে যাবেন বাটার কাপ এবং চিত্রা গোল্ড আর ফ্লেম হোয়াইট, এই তিনটে গাছ 99-এ পেয়ে যাবেন, বলে দিলাম। এছাড়া অন্য গাছ নিতে গেলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দাম বলে দেবো। আমি ফেসবুকে দামটা বলতে পারছি না একটু সমস্যার জন্য। আর এটা হচ্ছে ফেরিটাল ভ্যান্ডাই, ফুলও চলে এসছে দেখো, ছোট গাছে হাই ব্লুমার একটা গাছ গোল্ডেন। এটা ফেরিটাল ভ্যান্ডাই, এর গোল্ডেন সিরিজে বেরিয়েছে। এটা হচ্ছে নর্মাল ফেরিটাল ভ্যান্ডাই, এই গাছে অ্যাভেলেবেল আছে, হিউজ স্টক আছে। মানে নতুন যে সমস্ত আইডি আছে সবটাই প্রায় আপনার কাছে আছে? সবকিছু আমার কাছে, সব গ্রাফটিং গাছই পাওয়া যায়। ফক্সটেল হোয়াইট, এবার এসএসবি
এসএসবি পার্পেলের গাছগুলো দেখুন, এসএসবি পার এসএসবি পার্পেল 3-4টে করে ব্রাঞ্চ আছে। তার পাশে আছে স্টেলার ভ্যারাইটি। তারপরে এখানে দেখাচ্ছি কিছু নতুন গাছের সঙ্গে পরিচয় করে দিই। এগুলো হচ্ছে ফক্সটেল ইয়েলো ভেরিগেটেড। তারপরে আছে গোল্ডেন বাটার কাপ। এই গোল্ডেন বাটার কাপটা একটু দাম বেশি হবে, কারণ এগুলো একটু বেশি পুরনো, আর পটে যেহেতু একটু দাম বেশি হবে তুলনামূলক। আর এমনিগুলোতে দাম কমই আছে, পিপিতে নিলে দাম কম আছে। এগুলো একটু এবং এগুলো যথেষ্ট ম্যাচিওর আছে। এগুলো ম্যাচিওর। তারপরে মাল্টিও আছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তোমার গোল্ডেন সানশাইন ভেরিগেটেড, নতুন গাছের মধ্যে। এগুলো দাম এখন পড়ে গেছে, অনেক কম হয়ে যাবে। এসে নিলে আমার কাছে কিন্তু কোরিয়ারও হয় না, বাইক ডেলিভারি হয় কলকাতার মধ্যে। আচ্ছা, কলকাতার মধ্যে বাইক ডেলিভারিটা হয়। হ্যাঁ, আরও ভ্যারাইটি আছে এখানে দেখুন, মাল্টি আছে। এই যে নর্মাল, এইগুলো হচ্ছে বাটার কাপ সিঙ্গেল স্টকের মধ্যে, আর মানে ওগুলো আছে এতে, আর এটা আছে গ্রো ব্যাগে আছে। এগুলোর দাম একটু কম হবে। ওয়াটারমেলন কিস ভেরিগেটেড, এটাও আছে। ওয়াটারমেলন কিস ওটাও আছে, দেখুন এখানে দেখাচ্ছি, এটা ওয়াটারমেলন কিস ভেরিগেটেড। হ্যাঁ, আর এটা দেখাচ্ছি হোয়াইট আর পার্পেল, গোল্ডেন হোয়াইট আর পার্পেলের মাল্টি। দেখুন কেমন বুসি গাছ, প্রত্যেকটা গাছ গোল্ডেন হোয়াইট অ্যান্ড পার্পেল, যথেষ্ট বুসি গাছ। আচ্ছা, এবারে জানবো এই নার্সারিতে আসতে গেলে যাদের অসুবিধা হবে ফোন করে আসতে হবে, ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7003801834। আর যখন যেদিক দিয়ে আসেন মধ্যমগ্রাম স্টেশনে আপনারা আসবেন, ওখান থেকে চৌমাথা মানে মধ্যমগ্রাম চৌমাথায় আপনাকে আসতে হবে টোটো করে। চৌমাথা থেকে একটা বাস আছে 93 বাস, ওই বাসটা আমার এই জায়গাটায় চলে আসে। এই জায়গাটার নাম হচ্ছে রাসকোলা, কেমিয়া রাসকোলা হরি মন্দির। আর যারা চিনতে পারবেন না আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। আর কলকাতার মধ্যে আমি বাইক ডেলিভারিগুলো করে দিই। অনলাইন ডেলিভারিটা আমি চালু করিনি, সেটা আমি শীতের দিকে ভাববো সেটা নিয়ে। আর এইভাবেই আমি আর কি গাছ সেল করি সবাইকে, মানে বিশেষ করে আমার কাছে অনেক দূর থেকে লোক আছে, দাদা হয়তো দেখেছে আমার ভিডিও আমার ফেসবুক পেজে অরিজিৎ ঘোষ। তা যাই হোক, আমি ওইভাবেই আর কি দিই। কলকাতার মধ্যে হলে বাইক ডেলিভারি, আর দূরে হলে সেটা হচ্ছে বাস ডেলিভারিও দিই আমি। আচ্ছা, এরপর কি দেখবো আমরা? আচ্ছা বন্ধুরা, দেখুন এই নার্সারির মাদার গাছগুলো এবং কিভাবে নতুন গ্রাফটিং করতে হয় একবার দেখে নিন। দাদা একবার দেখাবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হচ্ছে এটা নতুন একটা গাছ, এই গাছটা আমার একটা রয়েছে, এটা হচ্ছে মুনলাইট আদান্না। এর পাশে একটা ডাল ছিল, তা ডালটা ভাবছি এমনি কেটে ফেলে দেবো না, এখানে আমি অন্য একটা নতুন জাতের গ্রাফটিং একটা করে দিয়েছি। করে দিয়ে তাতে আমি কভার পরিয়ে রেখেছি। কভার পরানোর কারণ, ঠোঙা পরানোর কারণ রোদ্দুরের তাপে ওই ছায়াটা যাতে না শুকিয়ে যায়, তার জন্য ঠোঙা পরানো। আচ্ছা, আর মানে প্লাস্টিক কভারিং করে তারপর ঠোঙা পরানো। হ্যাঁ। আর তারপরে এটা দেখুন গোল্ডেন বাটার কাপের মাদার গাছ। আমার কাছে একটা না অনেক কটা মাদার গাছ আছে, আমার ছাদে আছে, পিছনে আছে, সেগুলো জায়গায় যাচ্ছি না। এবং মাদার গাছের রুট স্টক অত্যন্ত মোটা এবং যথেষ্ট হেলদি, অনেকটাই পুরনো না এটা? অনেকটাই পুরনো। আর এটা দেখুন, এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই একটা গাছ, এটাতে আমার গ্রাফটিং করা আছে। প্রথমে গ্রাফটিং করে তার উপরে প্লাস্টিক পরানো হয়েছে, তার উপরে ঠোঙা পরানো হয়েছে, কারণ অতিরিক্ত রোদ্দুরে সায়ন যাতে না শুকিয়ে যায় তার জন্য এই ব্যবস্থা করা। আচ্ছা, একটা একটু খোলা যাবে না? এটা আমি খোলা এখন যেহেতু ওদের নড়াচড়া করবো না, তার জন্য খোলা যাবে না, নাহলে আমি খুলতে। একদম নড়াচড়া হলে সমস্যা হয়ে যাবে। আর এটা হচ্ছে গোল্ডেন বিজারেটের মাদার, এই দেখুন গোল্ডেন বিজারেট। আর এখানে যথেষ্ট কালার, মানে ছাদে যখন ছিল গাছগুলো তখন আরো গোল্ডেন ছিল। এখানে যেহেতু লতাচ্ছে আমার ডালের দরকার, তার জন্য আমি এরকম এখন হয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়েই গ্রাফটিং করা হয়। এই দেখুন মহারানীর মাদার গাছ, মহারানী ফুলটা এখন এসছে, কত সুন্দর। কাছ থেকে নিন ভিডিওটা। হ্যাঁ, মহারানীর মাদার গাছ, মানে ইন্ডিয়ান ফ্ল্যাগকে একটা রিপ্রেজেন্ট করছে। এখানে আছে সাকুরার মাদার গাছ, সাকুরা, অসাধারণ। এবং এটা একদম বনসাই টাইপের একটা লুক চলে এসছে সাকুরা। এর পাশেরটা কি আছে? এটা হচ্ছে স্ট্রেলার। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে স্টেলারের ফুলগুলো পুরনো হয়ে গেছে, নাহলে ফুলটা দেখতে ভালো, পাতার সাথে ফুলের কম্বিনেশন। এটা হচ্ছে গোল্ডেন সাকুরা গ্রিন লিফ। যারা সাকুরা গ্রিন লিফে, মানে ফুল কিন্তু সাকুরার থেকেও বেশি হয় সাকুরা গ্রিন লিফে। এইভাবে পিঞ্চিং করে দিচ্ছি আমি, যেগুলো ডাল বড় হয়ে যাচ্ছে, এরকম শেপে রাখতে হবে গাছকে। তারপরে এটা দেখুন গোল্ডেন হোয়াইট ফ্লেমের মাদার গাছ, আরও মাদার গাছ আমার ছাদে আছে। প্রত্যেকটা মাদার গাছে এরকম অবস্থা, মোটা গাছের উপরে স্টকে আমার করা আছে। আচ্ছা, এটা কি আছে?
এই আইডিটা হচ্ছে ফক্সটেল ইয়েলো ভেরিগেটেড Foxtail ফুলটা yellow শীতকালে এরকম কালার আসবে, আর এখন যেহেতু গরমের সময় তার জন্য এরকম ফেড হয়ে আছে। শীতকালে একদম ইউলিশ টাইপের একটা কালার। ইয়েলো, আর ইয়েলোটা কাঁচা হলুদের মতো কালার, আচ্ছা খুব সুন্দর। পাতার সাথে ফুলের ম্যাচিংটা খুব ভালো। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞাসা করি, যে সমস্ত বন্ধুরা এখান থেকে গাছ নিয়ে যাবে তারা কিভাবে কেয়ারটা করবে এখান থেকে নিয়ে যাওয়ার পর? গাছ নিয়ে যাওয়ার পরে আপনারা যদি পিপিতে গাছ নেন, এটা দেখাচ্ছি। ধরুন একটা পিপিতে একটা গাছ নিলেন, এখান দিয়ে ব্লেড দিয়ে কেটে দিতে পারেন। কেটে দিয়ে একটা পটে, মানে মাটি হচ্ছে, আমি বলে দিচ্ছি আমি যেটা করি, প্রথম মাটি যেটা তৈরি করি সেটা হচ্ছে মাটি, বালি ফালি এখন আর দিই না, মাটি, ধানের তুষ, গোবর সারের বদলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে, একটু সুপার ফসফেট আর টাইকোডার্মা দিয়ে গাছটা বসাতে হবে, আর অল্প মাটিও দিতে হবে। মাটিটা দিয়ে এবার ওটা মিক্স করে এখান দিয়ে এরকম একটা জায়গা দিয়ে ব্লেড দিয়ে কেটে তার উপরে এরকম এতটা পুঁতে বসিয়ে দিতে হবে। এবার যখন এই গাছটা দেখবেন যখন বৃদ্ধি হয়ে যাচ্ছে, তখন এইটা ধরে টেনে তুলে দিলে তাহলে গাছটা মরার কোনো চান্সই নেই। আর যারা পুরনো বাগানি তারা তো এরকম ব্লেড দিয়ে কেটে তারা ডাইরেক্ট বসিয়ে দিলে কোনো সমস্যা নেই। জলটা মেনটেন করতে হবে, আর মিডিয়া ঠিকঠাক যদি হয় গাছের রেনবানও লাগবে না, আর গাছের কোনো সমস্যাও হবে না। কিছু কিছু সেন্সিটিভ গাছগুলোতে রেনবান লাগে, তার জন্য তাদেরকে ছেড়ে রাখতে হবে। আর এই সময় বর্ষার সময় যে ফাঙ্গিসাইড যে ট্রিটমেন্টটা ওটা কিভাবে করবে? বর্ষার সময় যদি কারোর ছাদে থাকে, ফাঙ্গাসাইড দিয়ে সবসময় রক্ষা করা যায় না, আমিও দেখেছি। তাদেরকে সবসময় ছেড়ে রাখতেই হবে। যে গাছগুলোর প্রবলেম হচ্ছে ছেড়ে রাখতে হবে, আর যে গাছগুলোর প্রবলেম হচ্ছে না তাকে কোনো অসুবিধা নেই। আর যদিও 2-3 দিন পর যদি একভাবে বৃষ্টি হয়, তারপরে রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারো, ওটা রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। কিংবা কমা দামি যারা খুঁজে দেয় ফাঙ্গাসাইডটা ব্যবহার করতে পারে, বা ব্লু কপার, যেগুলো মানে কপার জাতীয় ফাঙ্গিসাইড সেগুলো ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ। আচ্ছা দাদা, এটা কি আইডিয়া আছে? এটা জিন্না ভারত, এই বর্ষাকালেও ফুল দিয়েছে অনবরত। জিন্না ভারত প্রচুর পরিমাণে ফুল এই গাছটা হয়, এই সবসময় ফুল হয়। এবং বর্ষার সময় এত পরিমাণ ফুল, মানে বুঝতেই পারছেন সারা বছর কিরকম ফুল। তারপরে ফুলের একটা জিনিস দেখুন, একটাই ফুল তুলছে আমি, ডবল পেটালের ফুল। একদম দেখেছেন, ডবল অনেক হয় ডবল পেটালের ফুল। এটা এখানে একটা আছে, আমি তুলে দেখাচ্ছি, এটাও ডবল প্যাটার্নের ফুল একদম। আর এই গাছগুলো এরকম বসি রয়েছে, দেখতে পাচ্ছেন। বেশি বৃষ্টি খেলে কিন্তু একটানা 4-5 দিন বৃষ্টি খেলে এরকম কিন্তু একটু রেনবার্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমি এতে ট্রিটমেন্ট করি না, কারণ এগুলো পুরনো হয়ে গেছে, এই গাছগুলো আমাদের ওয়েদারে শুট করে গেছে। একটু পাতা ঝরলেও এটা কি ভ্যারাইটি আছে? ক্ষতি নেই। এটা হচ্ছে রুবি আছে, রুবি। তার পাশে হচ্ছে ফ্লেম আর ফায়ার অপাল। গাছকে এরকম তৈরি করতে 2 বছর থেকে 3 বছর সময় লাগবে। এরকম সুন্দর করে রাখবে, গাছ আর কিচ্ছু করতে লাগবে না। যখনই ডাল বাড়বে কেটে এরকম করে রাখবেন, যখন ফুল ফুটবে না, এই গাছ পুরো ভরা থাকবে। একদম। আর এই বর্ষার সময়টাতেই আপনারা যদি বুসি আকার তৈরি করতে পারেন পিঞ্চিং করে, তাহলে গাছের শেপটা অনেকটাই ভালো হয়, কারণ এই সময়টায় গাছের গ্রোথিং পিরিয়ড থাকে, তাই তো দাদা? এই সময়টাই গাছ সাজানোর মধ্যে, মানে এই সময়টায় গাছকে যত শেপ দেবেন ততটাই সুন্দর হবে। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে এসএসবি পার্পল। হ্যাঁ, তারপর আছে ব্রিজারেড ভেরিগেটেড। এটা ব্রিজারেড ভেরিগেটেড, মানে একটা গাছকেই গ্রাফটিং করে এইভাবে তৈরি করা হয়েছে, এবং প্রায় 8 ফুটের কাছাকাছি গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন। আছে এর পাশে, এটা হচ্ছে এক নতুন তৈরি করা হয়েছে, একটা নতুন আইডি বাঁধা আছে। এটা হলে এটাও খুলে দিলে এখানে 4টে আলাদা কালার। ওটা কি আইডিয়া আছে? ওটা আমি করেছি বিগজেস না কি একটা করেছিলাম, আমি ঠিক মনে নেই আচ্ছা কি করেছি এখন একদমই। ওর দেখতে হবে, বুঝতেই পারছেন। বা কিছু একটা করা এবং আছে, বা সালমান ডিপি। এই শেপটা নিয়ে আসতে কতদিন সময় লেগেছে আপনার? এই শেপটা নিয়ে আসতে 1 বছর সময় লেগেছে। এক বছর মাত্র? হ্যাঁ, আগের বছরে এটা একটা মোটা স্টক ছিল, সুব্রাট স্টক। আগের বছরে এটা তৈরি করেছিলাম, এবছরে তার রেজাল্ট এরকম অসাধারণ। ফুল শীতকালে এর মধ্যে ফুলও চলে আসে। আমি এখনো সেভ করিনি, এরকম কাটিং করে দেবো, এটা সুন্দর দেখতে লাগবে। একদম। বন্ধুরা, তাহলে জেনে নিলেন এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন এবং কিভাবে কেয়ার করবেন মেনলি। অসংখ্য ধন্যবাদ দাদাকে এতক্ষণ আমাদের প্রতিবেদনে থাকার জন্য। আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আসতে যদি অসুবিধা হয়, আমাদের স্ক্রিনের বিভিন্ন জায়গাতে ফোন নাম্বার আছে এই নার্সারির, আপনারা ফোন করে চলে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।